সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো আমরাও অনেক অনেক ভালো আছি অ্যান্ড সুস্থ আছি। তো এই যে মাঝখানে অনেক বেশি ধাক্কা চলে গিয়েছে, মানে শারীরিক দিক দিয়ে বলতে গেলে, তবে সেটা হচ্ছে পার্সোনাল বিষয়, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। তো এই যে দেখতেই পারছো, আমি কিন্তু এদিকে সকালবেলা উঠেই সর্বপ্রথম নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর বাসনপত্র এসব ধুয়ে নিচ্ছিলাম। তো ওগুলো ধোয়া কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর গরম পানি বসিয়ে দিলাম ওইদিকে, কারণ এখন যেহেতু শীতকাল, তো সেই ক্ষেত্রে গরম পানি তো খেতেই হবে। তো ওইদিকে গরম পানিটা বসিয়ে দিলাম। তারপর এখন আর কি আমি চা করব সকালবেলা। তো সেজন্য এদিকে ভাবছিলাম যে চুলাটা পরেই ক্লিন করব। তো দেখতে পেলাম চুলাটা একটু নোংরা হয়ে আছে, তো তাই চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর চুলাটা পরিষ্কার করে নেব। তারপর আজকে কোনো ক্লিন করব না, সাবান টাবান দিয়ে এমনিতেই পরিষ্কার করে রাখবো। রাখার পর আমি চাটা করে নেব। তো ওইদিকে দেখতেই পাচ্ছ চাটা বসিয়ে দিয়েছি। আর এখানে চিনিটা বড় বালতির মধ্যে রাখা হয়েছিল, কারণ এবার একবারে 5 কেজি চিনি নিয়ে আসা হয়েছিল। আর আজকে চা নাস্তাটা করব ওই চালের গুঁড়ো দিয়ে, তো সেই জন্যই আমি লাল চা করে নিলাম আর বেশি করে নিলাম। তোমরা তো জানো, যারা রাজবংশী, চালের গুঁড়ো দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। তবে কিন্তু চাটা একটু বেশি লাগবে আর বাটিতে করে লাগবে, তাহলেই কিন্তু জমে যাবে, বেশ ভালো লাগবে, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছ, এইদিকে আমি এখন চা নাস্তা করে নেওয়ার পর আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এত বেশি ঠান্ডা লাগছিল কি আর বলবো। তো সেই ক্ষেত্রেই কিন্তু আমি এই রুম ছেড়ে অন্য রুমে গিয়েছিলাম, আবারও এই রুমে চলে এসেছি। হয়তো বা এই ব্যাপারটা মানুষের কাছে হাস্যকর হতে পারে, তবে আমার কাছে বলতে গেলে খুবই একটা কষ্টের বিষয় ছিল, কারণ এই রুমে এসে আমি অনেক কিছু করতে পেরেছি। তো সেই কথাগুলো ভেবেই অন্য রুমে গিয়ে রাত্রেবেলা আর ঘুম হচ্ছিল না। এই রুমের উপরতলাতেই গিয়েছিলাম। ভাগ্যটা এতটুকু ভালো যে এইখানে ছেড়ে অন্য কোথাও যাইনি। হয়তো বা অন্য কোথাও গেলে এই রুমে আর আসতে পারতাম না, কারণ সেটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যেত না। তো এইখানেই যেহেতু উপর আর নিচ, সেই ক্ষেত্রে আমি আবারও নিচে চলে এসেছি। তো মাঝখানে সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো এইদিকে এক বালতি কাপড় ভিজিয়েছি, তো সেই কাপড়গুলো এখন ধুয়ে নেব। আর আমি এই কাপড়গুলো এখন ধুয়ে তারপর চলে যাব ছাদের উপরে কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য। আর কাপড়গুলো যতক্ষণে এদিকে শুকাবে, আমিও একটু বাইরে বসে রোদ তাপে তারপরে ঘরে আসব। কারণ শীতের দিনে মনে হয় কোথায় একটুখানি রৌদ্র পাই আর কোথায় একটুখানি মানে ওই ঠান্ডাটা কাটবে, সেরকম ব্যবস্থা পাই। আর ওটা ভেবেই কিন্তু আমি এখন ছাদের উপরেই বেশি টাইম থাকি দিনের মধ্যে। তবে ওই যে মানে উপর থেকে নিচে বারবার ওঠানামা করতে অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে যখন যাই তখন একটু ভালো সময় কাটিয়েই কিন্তু রুমে আসি আমি। তো কাপড়গুলো পুরোপুরি ধোয়া কমপ্লিট করে নিয়ে আমি এখন আর কি এদিকে কাপড়গুলো বার করেও নিলাম। আর এখন এদিকে আমি রান্না বান্নাও করব। তো তারই মাঝখানে ছাদের উপরে গিয়ে একটুখানি মানে রোদ তাপিয়ে এসেছিলাম। এখন রান্না বান্না করে কিন্তু আবারও যাব। ওই হাজবেন্ড কমলা লেবু নিয়ে এসেছিল, ভাবছি সেটাই আর কি খাবো। সেই ক্ষেত্রে বসে বসে খাবো, রোদের মধ্যে তো খুব ভালোই লাগবে। আমার কিন্তু বেশ ভালোই লাগে শীতের দিনে ওসব জিনিস মানে রোদে বসে খেতে আর কি। তো যাই হোক, শীতের সবজি বলতে গেলে আমার কাছে পছন্দের যেটা, সেটা ফুলকপি। তো এখানে ফুলকপি, আলু, বেগুন আর টমেটো, তারপর মটরশুঁটি, এসবই আর কি রান্নাটা করে নেবো আজকে। ওই বলতে গেলে ঘ্যাট যেটাকে বলে, তোমরা কারা কি নামে চেনো অবশ্যই বলবে। আমরা কিন্তু আবারও অন্য একটা নাম দিয়েই চিনি এই তরকারিটাকে। তো যাই হোক, এইদিকে কেটে নিচ্ছিলাম। আর একটা মূলো ছিল, মূলোটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম মূলোটাকে ফেলে দেব না, এখানে দিয়েই দেব। তো এই যে মূলোটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে বেগুনটাও দিয়ে দিয়েছি আমি। তো বেগুন দুটো দিলাম, কারণ ওই তরকারির মধ্যে বেগুনটা বেশি দিলে বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, ওইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে ধুয়ে ঠুয়ে নিয়েছি। আর এখানে মশলাগুলো ভেজে নিয়ে তারপর মটরশুঁটিটা একটুখানি হালকা ভেজে নিলাম। আর এখন তারপর দিয়ে দিলাম ফুলকপিটা। তো ফুলকপি কিন্তু আমি ভাপিয়ে নেই, তারপরেই কিন্তু রান্না করি। ফুলকপি বলো বা পাতাকপি বলো, আমি কিন্তু এরকম করি, তারপরেই ওখানে আমি আর কি দিয়ে দিই তরকারির মধ্যে, না হলে কিন্তু তার আগে কিন্তু দেই না।
তো এখানে হচ্ছে এখন দিয়ে দেব টমেটো। তো টমেটো হচ্ছে বড় বড় সাইজের ২ টা দিয়ে দিলাম। কারণ হচ্ছে একটা দিলে কিন্তু টেস্ট লাগবে না। মানে আমার কাছে যেটা মনে হয় আরকি। আর আমি হচ্ছে টমেটো লাভার বলতে গেলে আমি হচ্ছে গরমের দিন বলো, ঠান্ডার দিন বলো আমি সবসময় টমেটো খেতে বেশ ভালোই বাসি। তো এইদিকে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় তরকারিটা আমার কমপ্লিট হয়েও গিয়েছে। আর বেশি করব না, আজকে হচ্ছে দুপুরবেলা এটাই থাকছে। আর হচ্ছে কালো জিরার ভর্তা করছি, কারণ আমার হাজবেন্ডের মুখে হয়েছে ঘা। সে হচ্ছে সেজন্য কিছুই খেতে পারছে না, মানে বলতে গেলে মাছ মাংস। তো তার জন্য একটুখানি কালো জিরা এবং রসুন এইসবই আর কি ভর্তা করে দিয়েছি। আর আমি হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ আমি নাবড়াটা আর কি করেও নিলাম। তো আমি কিন্তু বলেই ফেললাম যে এটাকে আমি আর একটা কী নামে চিনি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এদিকে ফাইনালি হওয়ার পরে আমি নামিয়ে নিলাম তরকারিটা। এখন হচ্ছে বাসনপত্রগুলোও মেজে ঘষে নেব। আর এইদিকে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুখানি কাছ থেকেই যে কীরকম হয়েছে কালারটা। আর এখানে হচ্ছে কালো জিরের ভর্তাটাও রয়েছে। আর খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর ওই যে চলে এসেছে ছাদের উপরে, এসে হচ্ছে বললাম যে কমলা লেবু খাবো। তো সেজন্যই আর কি আমার সঙ্গে আরও অন্য কেউ ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।